আজকে সকালবেলা হঠাৎ দেখি যে চরপেশনে চরমনাইয়ের একটি মিছিল করতেছে, মনে হয় 70-80 জন হবে। তারা মিছিলে বিভিন্ন স্লোগান দিতেছে। তো আমরা তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীদেরকে আমরা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আমরা কাউকে ফোনও দিই নাই, শুধু স্ট্যাটাস দিয়েছি যে বিকাল 5টায় ফ্যাশন স্কোয়ারে থাকার জন্য। আপনারা দেখেছেন যে হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছে। আমরা বলতে চাই যে দেশনায়ক তারেক রহমান আমাদের প্রাণ, বাংলাদেশের প্রাণ, এই 18 কোটি জনগণের প্রাণ। ওনাকে নিয়ে কোনো রকম কুরুচিপূর্ণ মন্তব্য অথবা কুরুচিপূর্ণ মিছিল আমরা আশা করি না। কারণ এই 25-এর গণ অভ্যুত্থানে, 24-এর এই গণ অভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ একটি গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা আমরা পেয়েছি। তো তার নামে এরকম কুরুচিপূর্ণ কিছু টুকাই রাজাকারের দলেরা বিভিন্ন অতি উৎসাহী হইয়া তারেক রহমানের নামে বিভিন্ন মন্তব্য করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আগামী দিনে যদি এই ধরনের কার্যকলাপ আমরা দেখি তাহলে আমরা কঠিন হস্তে দমন করবো ইনশাল্লাহ। নেত্রী বেগম খালেদা জিয়া সেটারও প্রতিবাদ করেছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রতিবাদ করেছে। কিন্তু হঠাৎ তারা কিসের ক্ষমতার আশায় এই পার্সেন্টেজ লোক নিয়ে তারা যেভাবে শুরু করছে মাঠে গ্রামে ময়দানে, শুধু বিএনপির বিভিন্নভাবে বিএনপিকে নিয়ে শুধু গুজব ছড়াচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যে আপনারা আমাদের বন্ধু ছিলেন, আগামী দিনেও বন্ধু থাকবেন। তারেক রহমান এই দেশে শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছাড়া সকল দল নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করতে চায়। সেই সরকারে সকল দলকে নিয়ে, সকল দলের লোকজনকে নিয়ে, বাংলাদেশের সকল নাগরিকদেরকে নিয়ে সে একটি বাংলাদেশে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু তাকে নিয়ে যদি এই ধরনের মন্তব্য করা হয় তাহলে কিন্তু আমরা রাজপথে আবারও আছি, এখনো আছি, আবারও আমরা প্রয়োজনে রাজপথে নামে সঠিকভাবে জবাব দেব। অভিভাবক নুর ইসলাম নয়ন তাদেরকে ইতিমধ্যেই আজীবনের জন্য বহিষ্কার করেছে এবং আইনি সহায়তা নেওয়ার জন্য তাদের ফ্যামিলিকে সহায়তা করেছে এবং সাথে সাথে সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে, যুবদলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে এই আসামিদেরকে যেখানে পাবেন সেখানেই ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করার জন্য। এরপরেও যারা অতি উৎসাহী হয়ে করতেছে, আরে ভাই আমাদের দলের লোক মারা গেছে, যুবদলের লোক মারা গেছে, যুবদল তাৎক্ষণিক ব্যবস্থা নিছে এবং আমাদের নেতাকর্মীদেরকে তাদেরকে নির্দেশ দিচ্ছে যে তাদেরকে যেখানে পাবেন ধরে নিয়ে প্রশাসনকে দেওয়ার জন্য। তা আপনারা এত মাতামাতি করেন কেন?